আজকে তোমাদের সাথে একটা রেসিপির ব্লগ শেয়ার করব, যেটা তোমরা দেখে অলরেডি বুঝে ফেলছো কি রেসিপি। আই নো দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে নুডলসটা রান্না করতে না পারে, বাট তারপরও থাকে না এক একজন এক একভাবে রান্না করে। অনেক সময় দেখা যায় কারো রেসিপি যদি ফলো করি তাহলে অনেক বেশি মজা হয় খেতে। নুডলস দেখতে যদিও সাধারণ, বাট খেতে কিন্তু অনেক অসাধারণ লাগে যদি অনেকগুলা রেসিপি ফলো করা হয়। আর আমার আজকের এই সবজি নুডলসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, এই জন্য তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমি ফার্স্টে এখানে বাসায় থাকা যে যে সবজি ছিল ওগুলা দিয়ে দিচ্ছিলাম একটা একটা করে। আমি সবজিগুলোকে কেটে ভালো করে ক্লিন করে রাখছিলাম, দেন গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছিলাম। যত কালারফুল জিনিস আছে ওগুলা দিয়ে নুডলস রান্না করলে দেখতেও অনেক অ্যাট্রাকটিভ লাগে আর খেতে তো আরো বেশি মজা লাগে। আমি সবজির জন্য 4 ধরনের সবজি ইউজ করছিলাম: গাজর, সিম, ফুলকপি আর আলু। আর আমি যখন সবজি দিয়ে নুডলসটা রান্না করি তখন আমি সবসময় কোকোলার যে নুডলসটা আছে এটাই ইউজ করি, আর সাথে যে ম্যাগির নুডলসটা আছে ওগুলাও ইউজ করতে থাকি। এইভাবে খেলে আমার কাছে কেন জানি মনে হয় টেস্টের লেভেলটা একটু বেড়ে যায়। কোকোলা নুডলসটা যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগে, সো ওইটা একটু আগে দিয়েছিলাম, দেন ম্যাগিটা দিয়ে দিলাম। এরপর যখন সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। নুডলসটা ঠান্ডা হতে দিচ্ছিলাম আর আমি এখানে বাকি যা যা দরকার ওগুলা করতেছিলাম। আমি এখানে ডিমটাকে একটু হালকা ভেজে তারপর উঠাই রাখতেছিলাম, দেন সেম কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম, মরিচ দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ মরিচগুলো ভালো করে একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিচ্ছিলাম। হালকা করে একটু পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, দেন এখানে যে মশলাগুলো ছিল ওগুলো একটা একটা করে ইউজ করতেছিলাম। নুডলস বানাতে হলে কখনোই মশলাগুলো কম দেওয়া একদমই ঠিক না, তাহলে টেস্টটা একদমই ভালো হবে না। দরকার হলে এক্সট্রা আরো নুডলস থেকে এই মশলাগুলো ইউজ করা ভালো, তাহলে টেস্টের লেভেল আরো বেড়ে যায়। এরপর অনেক মিক্সড করতে হবে যাতে সবগুলা মশলা সবগুলা নুডলসের সাথে মিশে যায় একদম। এই মিক্সিং পার্টটা অনেক ইম্পর্টেন্ট। এইভাবে ভালো করে মিক্সড না হলে নুডলসের মশলাগুলো একদমই মিশবে না। ভালো করে মিক্সড হওয়ার পর আমি এখানে ধনেপাতা ইউজ করতেছি। ধনেপাতা ছাড়া তো আমার চলেই না, সো বেশি করে ধনেপাতা ইউজ করতেছি। এরপর যে ডিমগুলো ভেজে রাখছিলাম হালকা করে ওগুলাকে দিয়ে দিচ্ছিলাম, দেন সবকিছু একদম ফাইনাল একটা মিক্সিং করে নিচ্ছিলাম। এই তো এইভাবে আমার তৈরি হয়ে গেল একটা মিক্সড মজাদার নুডলস। ট্রাস্ট মি, এইটা খেতে খুবই মজা হয়, তো তোমরা এটা বাসায় ট্রাই করতে পারো। আমি তো শীতের সিজন আসলে প্রায় এটা বাসায় বানিয়ে খেয়ে থাকি। আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।